আজকের দিনে আমরা সবাই চাই আর্থিক স্বাধীনতা, কিন্তু সমস্যা হলো আমরা ভাবি বিনিয়োগ মানেই অনেক টাকা বা অনেক ঝুঁকি। যদি বলি আপনার পকেটে থাকা মাত্র 500 বা 1000 টাকা দিয়ে আপনি আপনার রিটায়ারমেন্ট বা বাচ্চার পড়াশোনার জন্য কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন, অবিশ্বাস্য মনে হচ্ছে। আজকের ভিডিওতে আমি একদম সহজ অঙ্কে বুঝিয়ে দেব এসআইপি কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি আপনার নিজের জন্য একটি সম্পদের পাহাড় তৈরি করবেন। এসআইপি আসলে কি? এসআইপি মানে হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজ ভাষায় এটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি উপায়। যেমন আমরা ব্যাংকে আরডি বা রিকারসিভ ডিপোজিট করি প্রতি মাসে টাকা জমানোর জন্য, এসআইপিও ঠিক তাই। তবে পার্থক্য হলো ব্যাংকের সুদের হার সীমিত 5 থেকে 6%, আর মিউচুয়াল ফান্ডে ঐতিহাসিকভাবে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। এখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা মার্কেটে ইনভেস্ট করছেন। এসআইপির ক্ষমতা। আইনস্টাইন কম্পাউন্ডিংকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন দুই বন্ধু রাহুল আর আকাশ। রাহুল 25 বছর বয়সে প্রতি মাসে 5000 টাকা এসআইপি শুরু করলো। আকাশ ভাবল পরে করবে, সে শুরু করলো 35 বছর বয়সে একই 5000 টাকা দিয়ে। দুজনেই 60 বছর বয়সে রিটায়ার করবে। 15% গড় রিটার্ন ধরলে 60 বছর বয়সে রাহুলের কাছে থাকবে প্রায় 8 কোটি টাকা, আর আকাশের কাছে থাকবে মাত্র 1.6 কোটি টাকা। মাত্র 10 বছরের দেরির কারণে রাহুলের চেয়ে আকাশ প্রায় 6.5 কোটি টাকা কম পাবে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার। রুপি কস্ট অ্যাভারেজিং, বাংলায় আমরা এটাকে বাজারের ঝুঁকি জয় করা বলি। অনেকেই ভয় পান শেয়ার বাজার পড়ে গেলে কি হবে। এসআইপিতে এটাই সবচেয়ে বড় সুবিধে। যখন বাজার পড়ে যায় তখন আপনি একই টাকায় বেশি ইউনিট পান, আর যখন বাজার ওপরে ওঠে তখন আপনার জমানো ইউনিটের দাম বেড়ে যায়। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। এতে আপনাকে বাজারের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় না, বাজার পড়লে বরং আপনার লাভই বেশি। যেমন ধরুন একটা বিস্কুটের দাম 5 টাকা, কিন্তু হঠাৎ করে বিস্কুটের দাম কমে হলো 3 টাকা। তখন যদি আপনি 5টা বিস্কুট কিনে রাখেন তাহলে আপনি টোটাল 15 টাকার বিস্কুট কিনলেন, এবং পরে যখন বিস্কুটের দাম যখন দেখবেন 6 টাকা হয়ে গেছে তখন আপনি সেই 5টা বিস্কুট 30 টাকায় বিক্রি করে দিলেন। সুতরাং এখানে আপনি 30 টাকা লাভ করলেন। কত টাকা দিয়ে শুরু করবেন এবং লক্ষ্য নির্ধারণ। বিনিয়োগ শুরু করার আগে একটি লক্ষ্য ঠিক করুন। আপনার কি 10 বছর পর বাড়ি বানাতে হবে, অথবা 10 বছর পর আপনি একটা গাড়ি কেনার কথা ভাবছেন? লক্ষ্য অনুযায়ী আপনার এসআইপি এর পরিমাণ ঠিক করুন। মনে রাখবেন, আপনার আয় বাড়ার সাথে সাথে প্রতি বছর এসআইপি এর পরিমাণ 10% করে বাড়ানো উচিত, যাকে বলে স্টেপ আপ এসআইপি। এতে আপনি আরও দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারবেন। শুরু করার প্রসেস। এসআইপি শুরু করা এখন জল ভাতের মতো সহজ। আপনি ফোনে প্লে স্টোর অ্যাপে গিয়ে দেখবেন এরকম অনেক অ্যাপ আছে যেগুলোতে আমরা এসআইপি শুরু করতে পারি। যেমন ধরুন গ্রো অ্যাপ। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। শুধু লাগবে প্যান কার্ড, আধার কার্ড আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাপ ডাউনলোড করে কেওয়াইসি কমপ্লিট করলেই আপনি শুরু করতে পারেন। যদিও এই অ্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সহজেই সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকির সাপেক্ষে, তাই হুট করে টাকা না তুলে অন্তত 5 থেকে 10 বছর সময় নিয়ে বিনিয়োগ করা উচিত। এখানে আপনি যত সময় দেবেন আপনি তত তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। শেষ কথা, এটুকুই বলবো, নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না। নিখুঁত সময় হলো আজ। আপনি আজ 500 টাকা দিয়ে শুরু করলেও ভবিষ্যতে নিজেকে ধন্যবাদ দেবেন। যদি জানতে চান আপনার লক্ষ্যের জন্য কত টাকা এসআইপি করতে হবে, কমেন্টে জানান, আমি আপনাকে হিসেব করে দেব। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যারা এখনও সঞ্চয় শুরু করেনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই রকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।